ওয়েলকাম টু নদী। আজকের এই টিউটোরিয়াল সিরিজে আমরা আপনাদেরকে গাইড করব কিভাবে আপনি নদী সেট আপ করতে পারেন এবং এফেক্টিভলি ইউজ করতে পারেন। আমরা প্রথমে হচ্ছে নদীর অফিসিয়াল ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে usenodi.com। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। এখানে খুবই বেসিক একটা ইনফরমেশন, জাস্ট আমাদের ইমেলটা আমরা এখানে দিব। ক্ষেত্রে আমার ইমেলটা হচ্ছে আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। আমাদের ইমেলে হচ্ছে একটা ওটিপি যাবে 239429। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করব আমাদের নদীর অ্যাকাউন্টের জন্য। এখানে আপনি সাজেস্টেড পাসওয়ার্ড ইউজ করতে পারেন বা আপনার নিজস্ব যে পাসওয়ার্ড, বাট হচ্ছে পাসওয়ার্ড গুলো একটু খেয়াল করে নেবেন, আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো যাতে ম্যাচ করে। হয়ে গেল, এত সহজেই আমরা হচ্ছে নদীতে সাইন আপ করতে পারলাম। সাইন আপ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে নদী আমাদেরকে একটা সেট আপ উইজার্ডে নিয়ে আসছে। এখানে আমরা আমাদের নাম, আমাদের কোম্পানি নেম, ফোন নাম্বার এবং যাবতীয় ডিটেলস আমরা এখানে ক্লিয়ার করব। এতে করে হচ্ছে নদী নিজেকে ট্রেন করে নেবে, আমাদের কোম্পানি সম্পর্কে জানবে এবং কাস্টমারের সাথে সেই হিসেবে কথা বলবে। তো আমি আমার নামটা এখানে দিচ্ছি। আমাদের বিজনেস টাইপটা এখানে আমরা মেনশন করে দিব। যদি আপনাদের অন্য রকমের কোনো একটা বিজনেস হয়ে থাকে আমরা হচ্ছে আদার সিলেক্ট করব, বা এক্সিস্টিং যে ক্যাটাগরি আছে সেখান থেকে আমরা ম্যাচ করে নিতে পারবো। আমাদের কোম্পানির সাইজটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। আচ্ছা, আমাদের হচ্ছে সার্ভিসেস অনলি, বা আপনারা আপনাদের প্রিফারেন্সের জন্য এটা কোনো সিলেক্টেড না, আপনাদের কোম্পানি বা হচ্ছে সার্ভিসের সম্পর্কে যত ধরনের ডিটেলস আছে আমরা এখান থেকে সব দিয়ে দিতে পারবো। আচ্ছা, খেয়াল রাখতে হবে যে আমরা যখন হাউ কুইকলি ক্যান ইউর টিম রেসপন্ড টু এ নিউ লিড, এই কম্পারিজন গুলো হচ্ছে আপনার সাধারণত আপনার হিউম্যান ইন্টারাকশনে যেই রকম সময়টা লাগে, নদী এই ইনফরমেশনটা নিয়ে হচ্ছে তার সাথে কম্পেয়ার করবে। নেক্সটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নদীতে তিনটা প্যাকেজ আছে: স্টার্টার, গ্রোথ এবং স্কেল প্যাকেজ। আমার জন্য হচ্ছে স্টার্টার প্যাকেজটা খুব ভালো হবে, কারণ আমি ভাবছি যে নদীতে যেহেতু একটা 7 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে, ইন কেস যদি আমার মনে হয় নদী আমার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না বা ভালো হচ্ছে না, তখন আমি এটা আবার 100% ক্যাশব্যাক করতে পারবো। তো আমি হচ্ছে স্টার্টার প্যাকেজ এখানে অলরেডি সিলেক্টেড হয়ে আছে, আমি জাস্ট প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। এখানে এসএসএল কমার্স বা স্ট্রাইপের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। এসএসএল কমার্স আমার জন্য ভালো হবে। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন রকমের পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে বিকাশ, নগদ এবং ব্যাংক ট্রান্সফার বা কার্ড কার্ড থেকেও আমরা পেমেন্ট করতে পারবো। তো আমি হচ্ছে বিকাশ পেমেন্টে যাব। আমার বিকাশের সুবিধাটা খুব ভালো হচ্ছে আমার জন্য। এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিব। স্বাভাবিক বিকাশের যে গেটওয়েটা থাকে, যেভাবে আমরা পেমেন্ট করি আমরা ঠিক সেভাবে পেমেন্ট করব। পেমেন্ট করার পর যখন আমরা নদীতে লগ ইন করবো, তখন আমরা এখানে দেখতে পারবো নদীর বাই ডিফল্ট হচ্ছে আমাদেরকে তার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটা হচ্ছে নদীর ওয়ার্ক স্পেস। আমার ক্যামেরা একটু মুভ করে দিচ্ছি। লেফট সাইডে নদীর নেভিগেশন মেনু দেখতে পাচ্ছি। এখানে নদীর প্রতিটা ফিচার অর্গানাইজড করা আছে। আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে একটু ব্রিফলি দেখে যাব, পরবর্তীতে আমরা ডিটেলস এই বিষয়ে জানবো। বাই ডিফল্ট আমরা যখন ড্যাশবোর্ডে ল্যান্ড করি, ড্যাশবোর্ডে থাকছে আমাদের জন্য হচ্ছে প্রতিটা লিডের কারেন্ট স্ট্যাটাস, আমরা কি অবস্থায় আছি, আমাদের বিজনেসের অ্যাক্টিভিটিস, আমাদের মিটিংস বুকড বা রিকোয়ার্ড অ্যাকশন, এই ধরনের স্ট্যাটাসগুলো আমরা এখানে ডিরেক্টলি দেখতে পাবো। ম্যানেজ লিডস থেকে আমরা দেখতে পারবো আমাদের লিডস এর কারেন্ট স্ট্যাটাস কি অবস্থায় আছে।
ইনবক্স হচ্ছে একটা ইউনিফাইড ইনবক্স। এখানে আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া যখন কানেক্ট করব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইনক্লুডিং টেলিগ্রাম বা অন্যান্য যত ইয়া থাকে সোশ্যাল মিডিয়া, সেগুলো আপনারা এখান থেকে ডিরেক্টলি মেসেজ দেখতেও পারবো, প্লাস সেন্ড করতে পারবো। ইমেল, ইমেলের মাধ্যমে আমাদের বিজনেসে যে মেইলগুলো থাকে, আমাদের প্রয়োজন থাকে, সেই মেইলগুলো আমরা এখান থেকে করতে পারবো, সেন্ড করতে পারবো, রিসিভ করতে পারবো। মিটিংস, এখান থেকে মিটিংস থেকে হচ্ছে আমরা মিটিংস ম্যানেজ এবং অর্গানাইজ করতে পারবো। এটা আমরা চাইলে হচ্ছে প্রয়োজন সাপেক্ষে আমরা নিজেরা একটা মিটিং ক্রিয়েট করতে পারবো। রিমাইন্ডার, আমরা যখন কোনো একটা ইম্পর্টেন্ট লিডকে মেসেজ বা হচ্ছে কোনো একটা ফলো আপের প্রয়োজন থাকে, তখন আমরা রিমাইন্ডার সেট করলে আমরা এখান থেকে রিমাইন্ডার গুলো দেখতে পারবো বা ম্যানেজ করতে পারবো। কোটেশনের মাধ্যমে আমরা কোটেশন জেনারেট করতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারবো, যেই ফর্ম আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারবো ডাটা কালেকশনের পারপোজে আর কি। প্রোডাক্ট লিস্টিং, এখানে আমরা আমাদের প্রোডাক্ট এবং হচ্ছে আমাদের সার্ভিসেস আমরা এখানে লিস্ট করব, চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ ডিটেলস এখানে ইনক্লুড করা, যাতে এআই অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারে। কনফিগারেশন, কনফিগারেশনের মাধ্যমে আমরা এখানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে বা হচ্ছে ওয়েব চ্যাট আমরা এখানে কানেক্ট করতে পারবো, আমাদের জিমেলও কানেক্ট করতে পারবো। অন্যান্য ইন্টিগ্রেশন বা এপিআই যদি থাকে সেগুলো আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারবো। রোল ম্যানেজমেন্ট, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাসাইন করা স্টাফ বা মেম্বারদেরকে আমরা স্পেসিফিক রোল এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সাবস্ক্রিপশন, এখান থেকে হচ্ছে আমাদের কারেন্ট প্ল্যান ইউজেজ এবং হচ্ছে আমাদের এআই রিপ্লাই রিমেইনিং এই স্ট্যাটাসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। প্রয়োজনের সাপেক্ষে আমরা আপগ্রেডও করতে পারবো আমাদের প্ল্যান। ফিডব্যাক, ফিডব্যাক মডিউল থেকে আমরা যখন কোনো একটা প্রবলেম ফেস করতেছি বা কোনো একটা বাগ রিপোর্ট থাকলে আমরা এখান থেকে করতে পারবো। কোনো একটা ফিচার যদি আমরা মনে করি যে আমাদের এই ফিচারটার প্রয়োজন আছে, আমরা এই ফিচারটাও রিকোয়েস্ট করতে পারবো। বা কোনো সাজেশনস যদি থাকে যে এটা এভাবে না ওভাবে হলে আমার জন্য খুব ভালো হতো, আমাদের ডেভ টিম হচ্ছে এটা খুবই প্রায়োরিটি ভাবে দেখে,